পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ এক তরাজু এক পাল্লা ন্যায়বিচার করলেন শিয়ালদাহ কোর্টের। অভয়ার ন্যায়বিচারের দাবিতে 21শে জানুয়ারি মহামিছিল। ন্যায়বিচার অর্ডার বা ন্যায়াধীশ একপাশে ব্রাশ করলেন। এক তরাজু এক পাল্লা রাখে ন্যায়বিচার করলেন। অভয়ার ন্যায়বিচার, সর্বনাশা জাতীয় শিক্ষানীতি বাতিল, সকল বেকারের কাজ ও কৃষকের ফসলের ন্যায্য দায়ের দাবিতে এসইউসিআই কমিউনিস্ট সমর্থক একত্রিত হলেন। 21শে জানুয়ারি এসইউসিআই কমিউনিস্ট মহামিছিল অনুষ্ঠিত হল। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার বসানো এবং শ্রমিক স্বার্থ বিরোধী লেবার কোডের বিরুদ্ধে আওয়াজ উঠল। অভয়া বা মেঘমালা বিচারের নামে প্রহসন এবং প্রতিশ্রুতির নামে প্রতারণার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে এই সংগ্রাম। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, সীমাহীন দুর্নীতি, সর্বনাশা জাতীয় শিক্ষানীতি বাতিলের জন্য আমরা একত্রিত হলেন। প্রবল বেকারির প্রতিবাদে 21শে জানুয়ারি 2025 মহামিছিল হেদুয়া পার্ক থেকে রানীরাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। তারপর হলো সভা সম্বোধন। এই সংগ্রামে আপনার সমর্থন প্রয়োজন। আসুন আমরা একসাথে হয়ে ন্যায় বিচারের জন্য লড়াই করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিচার আসলো, এটা আপনি রায়কে কিরকম দেখছেন? এটা অভয়ার ন্যায় বিচার হয়নি, বিচারের নামে প্রহসন হয়েছে। একজনকে তারা দোষী সাব্যস্ত করে প্রকৃত খুনিদেরকে আড়াল করা, এর বিরুদ্ধেই আজকে আমাদের দল এসইউসিআই এর পক্ষ থেকে এই আন্দোলন করবে। আরো ধাপে ধাপে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এলাকায় এলাকায় গণকমিটি গড়ে তোলার ভিত্তিতে আগামী মাসের শেষ সপ্তাহে গণবিক্ষোভকে জেলার সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া, আমার পরবর্তীকালে কলকাতার রাজপথকে কেন্দ্র করেই প্রতিবাদ আন্দোলনে, পুরাতন বামপন্থী আন্দোলনের ঐতিহ্য সংগ্রামী বামপন্থা মার্ক্সবাদ লেনিনবাদ পণ্যের সিদ্ধান্তকে চিন্তাধারার ভিত্তিতে আমাদের দল যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনারা অংশগ্রহণ করেছেন। জনসাধারণ এসেছেন, তিনি যোগ দিয়েছেন, তিনি হেঁটে এসেছেন এবং আমাদের এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমরেড সিদ্ধান্ত ঘোষের শিক্ষার ভিত্তিতে সাধারণ সম্পাদক কমরেড সুভাষ ঘোষ আগামী দিনের আন্দোলনকে আরো যাতে আমরা গড়ে তুলতে পারি জনসাধারণের অংশগ্রহণের ভিত্তিতে, তার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। মহামিছিলের এই শেষ পর্বে প্রাক্তন সাংসদ ডক্টর কমরেড তরুণ মন্ডল গিয়েছিলেন। তাদের আকাঙ্ক্ষা এই আন্দোলন তাদের যদি মর্যাদা রেখে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমরা দাবি আদায় করতে পারি, ন্যায় বিচার পেতে পারে। এই শুরু হয়েছিল সেখানে মুখরিত করে কলকাতার রাজপথে অভয়ের ন্যায় বিচারের দাবিতে এবং বাংলা ভারতবর্ষের মানুষকে চলছে কলকাতার রাজপথ জুড়ে। বন্ধুগণ, আপনারা দেখবেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যোগ সাজসে এত বড় একটি অভূতপূর্ব ঘটনা, যেটা বিশ্বের কম রয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বুকে নবান্ন থেকে 8-10 কিলোমিটারের মধ্যে যারা চিকিৎসক শ্রেণীকে রাত্রের মধ্যেই নৃশংসভাবে হত্যা করে এবং তারপর তার সমস্ত প্রমাণ লোপাটের ব্যবস্থা করে। আপনারা দেখেছেন 14 ঘন্টা পর্যন্ত যারা এফআইআর করেনি পুলিশ, তার মা বাবাকে পর্যন্ত তার মৃতদেহ দেখতে দেয়নি এবং সেখানকার জুনিয়র
নয়না এবং পশ্চিম